ভগবানের থেকে বড় বলে আজ থেকে আমার মাথায় এই ময়ূরের পুচ্ছ ধারণ করা থাকবে। ও মা, বোঝা গেল গোবিন্দের মাথায় কেন ময়ূরের পুচ্ছ থাকে? ভক্তকে বড় করবে বলে ভক্ত ময়ূরের রূপ ধারণ করেছে। ওই যে আগেই বলেছি, ভগবান ভক্তের চরণ ধুলি চায়, আর কিছু চায় না। ভক্ত যেমন ভগবানের চরণ চায়, ভগবানও ভক্তের চরণ চায়। যে পাকা ভক্ত মা, ওই পাকা ভক্তের চরণ ধুলি কিন্তু ভগবানও চায়। তো রাধারানী তো পাকা ভক্ত, ও তো সোজা ভক্ত নয়। ওই রাধারানীকে বড় করবে বলে তাই গোবিন্দ আমার ওই রাধারানী যে ময়ূরের রূপ ধারণ করেছিলেন, সেই ময়ূরের পুচ্ছ গোবিন্দ আমার মাথায় ধারণ করলেন। এর আর একটা তত্ত্ব আছে, তত্ত্বের গাদা বাবা। কেমন? যেদিন ওই গরুর ওই সীতাকে হরণ করেছিল, যখন ওই রাবণ তার তরোয়ারি দিয়ে গরুরের ডানা কেটে দিয়েছিল, গরুর আমার ছটফট করছে, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলে কাঁদছে। দেখা দাও দেখা দাও দেখা দাও রাম 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 বলে কাঁদছে। আরে রাম আমার সীতা সীতা বলে পাগলের মতো ছুটে আসতো। সীতা কোথায় গেল? সীতা কোথায় গেল? সীতাকে তো রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। যখন ছুটতে ছুটতে গরুরের কাছে এসেছে, দেখছে গরুর ডানা হারিয়ে কাঁদছে। রামকে দেখে যখন গরুর আমার বলছে, প্রভু মা জানকীকে ওই রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, আর মা জানকীকে বাঁচাতে গিয়ে আমি আমার ডানা হারিয়েছি। তখন রামচন্দ্র আমার গরুরকে জড়িয়ে ধরে বলেছিল, ওরে গরুর, তুই আমার জানকীকে বাঁচাতে গিয়ে তোর ডানা হারিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি বৃন্দাবনে যখন কৃষ্ণ হব তুই হবি ময়ূর পাখি। আজকে তুই যে ডানা হারিয়েছিস, সেদিন ভালোবেসে তোকে সম্মান দেবার জন্য তোর এই পালক আমি আমার মাথায় গুজে রাখবো। এই যে আর একটা তত্ত্ব। তো আজকে যখন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, বিরজা জল হয়ে গেছে, রাধারানী আমার বিরজাকে বললেন, বিরজা তুমি আমাকে দেখে জল হয়ে গেলে, তুমি নদী হয়ে গেলে, আমি তোমাকে অভিশাপ করলাম বিরজা, তুমি বৃন্দাবনে যমুনা হয়ে বইবে। তখন বিরজা আমার নিজের স্বরূপে সে রাধারানীর চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, রাধে তুমি তো আমাকে অভিশাপ দিলে, এই অভিশাপ থেকে মুক্তি পাবো কবে? রাধারানী আর গোবিন্দ বলে উঠলেন, শোনো বিরজা, তুমি চিন্তা করো না, যেদিন তোমার পক্ষে রাধারানী আর আমি নৌকা বিলাস করব, ওই জলের ভিতরে যেদিন আমাদের মিলন হবে, যেদিন আমাদের যুগল পাবে, সেদিন তোমার অভিশাপ জনম থেকে তুমি মুক্তি পেয়ে গোলকে চলে যাবে। হরি বল হরি বল হরি বল। সেদিন তুমি গোলকে চলে যাবে বিরজা। তাই সেই বিরজাকে দেওয়া কথা, এই যমুনা হচ্ছে বিরজা মা, বোঝা গেল? যে বিরজাকে অভিশাপ দিয়েছিল রাধারানী, তুমি বৃন্দাবনে যমুনা হয়ে বইবে, আর গোবিন্দ কথা দিয়েছিলেন যেদিন তোমার পক্ষে আমরা নৌকা বিলাস করব, আমাদের যুগল চরণ তুমি একসঙ্গে পাবে, সেদিন তুমি অভিশাপ থেকে মুক্তি হবে। তাই আজকে গোবিন্দ আমার যে বিরজাকে কথা দিয়েছিল নৌকা বিলাস করব, সেই বিরজারূপী যমুনাকে দর্শন করে আজকে গোবিন্দর মনে পড়ে গেল, তাই তো আমি তো এই যমুনাকে কথা দিয়েছিলাম নৌকা বিলাস করব, তাই আজকে গোবিন্দের সেই নৌকা বিলাস লীলা করবার কথা স্মরণ হলো। তবে আর একটা কথা বলবো নাকি বাবা? বলবো মা। ওই যে শ্রীরাম সখাকে দানব কুলে জন্ম নেওয়ার অভিশাপ দিয়ে দিল, এটার তত্ত্ব একটু বলে দেবো নাকি? বলি, তোমরা আনন্দ পাবে শুনলে পারে। শোনো, এইবার ওই যে রাধারানী তো শ্রীরামকে আমার অভিশাপ দিল, তুমি দানব কুলে জন্ম নেবে। শ্রীরাম জন্ম নিল শঙ্খচূড় দানব রূপে। এবার শঙ্খচূড় দানব রূপে জন্ম নিল, কিন্তু এই শঙ্খচূড়ের পত্নী ছিল অতীব পবিত্র সতী রমণী। কে বলুন তো দেখি মা? আপনাদের বাড়িতে সবার আছে। হ্যাঁ, মহাসতী ভক্তি প্রদায়নী মহারানী তুলসী দেবী। এই তুলসী হচ্ছে এই শঙ্খচূড়ের পত্নী। দেখুন মা, দানবপতি তার পত্নী কেমন হরিভক্ত দেখুন। আপনাদের সংসারও আছে আমি জানি, সব জায়গায় এই কল। হরি বল হরি বল। মা যদি ভক্ত হয় বাবা গন্ডগোল, আর বাবা যদি ভক্ত হয় মায়ের গন্ডগোল। হরি বল হরি বল। তো এদিকে সবই ভালো, আমাদের ওদিকে হ্যাঁ ওই যেই হোক না কেন, তো ওই শঙ্খচূড় ভগবানকে মানে না। আর ওই শঙ্খচূড়ের পত্নী তুলসী হচ্ছে হরিভক্ত পরায়ণী। সে হরির নাম ছাড়া কিছু বোঝে না। দিবানিশি নারায়ণ 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 বলে কাঁদে, নারায়ণ বিনে কিছু জানে না। আর ওই তার স্বামী হচ্ছে নারায়ণ বিদ্বেষী, নারায়ণকে চোখে দেখতে পারে না। তো ওই সতী তুলসী লুকিয়ে লুকিয়ে নারায়ণের ধ্যান করে, নারায়ণের পুজো করে, লুকিয়ে লুকিয়ে নারায়ণের ধ্যান করে, নারায়ণের পুজো করে। আর ওই তুলসীর আশীর্বাদ ছিল, শোনো তুলসী,
যতদিন তোমার সতীত্ব থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। দেখুন, পত্নীর বলে কিন্তু স্বামী বলিয়ান হয়। এই জগতে যদি নারী সতী হয় সেই পুরুষের কিন্তু কোনোদিন অমঙ্গল হয় না মা। তাই দেখবেন যত রমণীরা সতী হবে, যত রমণীরা কৃষ্ণ ভক্ত হবে, তার পুরুষের কিন্তু তত মঙ্গল হবে। আমার মুখের কথা নয় মা। নারী যদি ভালো হয় সংসার আলো হয়, আর নারী যদি আনারি হয় সংসার ধ্বংস হয়ে যায়। কেমন মা? সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, পর্বতের চূড়া, অসতীর পতি হয় ভাঙানো কারগোড়া। ভাঙানো কারগোড়া। ও মা, একটা মা যদি সতী হয় সে মরা স্বামীকে বাঁচিয়ে আনতে পারে। আনেনি? বেহুলা সতী আনেনি, সতী অনুসূয়া আনেনি, সতী সামিত্রী আনেনি, এনেছে। রমণী যদি সতী হয় মরা স্বামীকে বাঁচিয়ে আনতে পারে, কিন্তু স্বামী যতই ভালো হোক স্ত্রী যদি মরে যায় স্বামী কিন্তু বাঁচিয়ে আনতে পারে না। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। তাই মা যদি ভালো হয় সংসার কিন্তু আলো হয়। একটা নারী যদি ভালো হয় তার স্বামীর অমঙ্গল দূরে যায়। তো স্বামী হচ্ছে অসুর আর পত্নী হচ্ছে হরিভক্ত। তো দিবানিশি নারায়ণের পুজো করে। আর ওই শঙ্খচূড় জানি আমার সতীপতি, আমার সতী পত্নী থাকা যতদিন আছে আমাকে কেউ বধ করতে পারবে না। তাই শঙ্খচূড় আমার নিজের পত্নীর বলে বলিয়ান হয়ে তিনি স্বর্গমর্ত দখল করলেন, সমস্ত দেবতাকে বিতাড়িত করলেন স্বর্গ থেকে। সমস্ত দেবতারা নারায়ণের চরণে শরণ নিলেন। প্রভু, তুমি যে সতী তুলসীকে আশীর্বাদ করেছো তুলসী, যতদিন তোমার সতীত্ব থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। ওই সতী তুলসীর বলে বলিয়ান হয়ে তার স্বামী সমস্ত দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে। আমরা এখন কোথায় যাব? তুমি রক্ষা করো। নারায়ণ আমার বলছে বড় বিপদে পড়া গেল, তো এবার আমি কি করব? তো এই শঙ্খচূড়কে বধ করব কি করে? শঙ্খচূড়কে যদি বধ না করি তাহলে তো দেবতারা স্বর্গে ফিরে যেতে পারবে না। শঙ্খচূড়ের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল অতিষ্ঠ হয়ে গেল মা। যখন সমস্ত দেবতা নারায়ণের চরণে শরণ নিল, নারায়ণ আমার বুদ্ধি বের করলেন, এই সতী তুলসীর সতীত্ব নষ্ট না করলে এর স্বামীকে বধ করা যাবে না। তাই নারায়ণ কি করেছে? ওই সতী তুলসীর পতির অর্থাৎ শঙ্খচূড়ের রূপ ধারণ করে ওই সতী তুলসীর গৃহে প্রবেশ করেছিলেন। কিন্তু মা, যেদিন সতী তুলসীর সতীত্ব হরণ করলেন নারায়ণ, সেই দিন মহাদেব নিজের ত্রিশূল দ্বারা ওই শঙ্খচূড়কে দুখণ্ডিত করে দিলেন। যখন শঙ্খচূড়ের বধ করলেন সতী তুলসী তিনি জানতে পারলেন, তাই তো আমার স্বামীর বধ হয়ে গেছে। সতী তুলসী আমার চিৎকার করে উঠলেন, কে তুমি? কে তুমি বলো? কে তুমি? আমার পতির রূপ ধারণ করে কে এসেছো তুমি? যখন শঙ্খচূড় রূপী নারায়ণ আমার দাঁড়িয়ে আছে সতী তুলসীর সামনে, সতী তুলসী যখন আমার চরণ দুটি চেপে ধরেছে, ভগবান আর রইতে পারলেন না। ভগবান আমার বললেন, আমি তোমার আসল স্বামী। আসল স্বামী? হ্যাঁ, আমি তোমার আসল স্বামী, এই জগতেশ্বর, আমি চতুর্ভুজ নারায়ণ। তোমার স্বামীর রূপ ধরে আমি তোমার কাছে এসে তোমার সতীত্ব হরণ করলাম। কেন? তোমার সতীত্ব যদি থাকে তাহলে তোমার স্বামীর অত্যাচারে এ ত্রিভুবনে আর কেউ বেঁচে থাকবে না। এই তোমার স্বামীকে বধ করবার জন্য তোমার সতীত্ব আমি হরণ করলাম। তখন সতী তুলসী নারায়ণকে অভিশাপ দিলেন, ছি 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 ছি, তুমি কি না ভগবান? তুমি ভগবান হয়ে তুমি আমার অমঙ্গল করলে, আমার শীতের সিঁদুর মুছে দিলে। তুমি কেমন ভগবান? তুমি ভগবান হয়ে একটা ভক্তের সতীত্ব হরণ করলে নারায়ণ। তুমি পাষাণের মতো কাজ করেছো, তুমি পাষণ্ডের মতো কাজ করেছো। আমি যদি সতী তুলসী হয়ে থাকি, আমি ভক্ত হয়ে তোমাকে অভিশাপ দিলাম ভগবান, তুমি পাথর রূপে পতিত হইয়া। ও মা, সতী তুলসী নারায়ণকে অভিশাপ দিল, তুমি শিলা হয়ে যাও। দেখবেন আমরা নারায়ণ শিলাকে পুজো করি না কেন? এই ভক্তের অভিশাপে ভগবান পাথর হয়ে গেল। তাহলে দেখো কত প্রমাণ দিলেন ভগবান যে ভক্ত ভগবানের থেকে বড় হয়। ভগবান নিজ মুখে বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। ওমা, তাই ওই ভক্তের অভিশাপে ভগবান পাথর হয়ে গেল। যখন পাথর হয়ে গেল, ওই সতী তুলসী নারায়ণকে ডেকে বললে, শোনো নারায়ণ, পাথর হলে তো শুধু হবে না, তুমি যে আমার সতীত্ব হরণ করেছো, আমার সতীত্ব যেমন তুমি হরণ করেছো, আবার আমার কলঙ্ক মোচনও তোমার করে দিতে হবে। বলো বলো, এই জগৎ তো সবাই আমায় কলঙ্কিনী বলে। প্রভু হে, এই কলঙ্ক নাম নিয়ে আমি বাজবো কেমন করে? তুমি আমার সতীত্ব হরণ করেছো যেমন, তুমি আমার এই কলঙ্ক মোচন করে দাও ভগবান। আমার তুলসীকে জড়িয়ে ধরে বলে, তুলসীকে, তুই তুলসী, আজকে আমি তোরে নিলাম শিরে, অর্থাৎ শির মানে মাথা। ওরে তুলসী,
আমি ভগবান হয়ে তোকে মাথায় নিলাম। আমি যে তোকে মাথায় নিলাম, এই জগতের প্রত্যেকটা জীব তোকে দেখলেই তারা মাথা নত করবে, আর তোকে দেখে মাথা নত করলেই তার হরির কৃপা হয়ে যাবে। হরিব হরির কৃপা হয়ে যাবে, আরে হরির কৃপা হয়ে যাবে, হরির কৃপা হয়ে যাবে। হয়ে আশীর্বাদ করলাম তোকে, বলি হরির কৃপা হয়ে যাবে। ও তোর অভিশাপ করলাম আমি, হরির কৃপা হয়ে যাবে। শোন 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 তুলসী, আমি এই আশীর্বাদ করলাম, কোনো ভক্ত যদি তোকে দেখে মাথা নত করে তার হরির কৃপা হয়ে যাবে। কেন? আজ থেকে তুলসী গাছে এই হরির স্থান হবে। আমি তুলসী গাছে স্বয়ং বিরাজ করব। শোনো তুলসী, আমি তোমাকে আরো আশীর্বাদ করলাম, তোমার পত্র ছাড়া কখনো গোবিন্দ সেবা হবে না, তোমার পত্র ছাড়া নারায়ণ সেবা হবে না, তোমার পত্র ছাড়া ভক্ত সেবা হবে না। শোনো তুলসী, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি প্রত্যেকটা গৃহে গৃহে অধিষ্ঠান করবে। তুমি যে গৃহে থাকবে সেই গৃহে কোনো অমঙ্গল হবে না। শোনো তুলসী, তুমি যে গৃহে থাকবে সেই গৃহে কোনোদিন অকাল মৃত্যু হবে না। তুমি যে গৃহে থাকবে সেই ঘরে বজ্রপাত হবে না। তুমি যে গৃহে থাকবে সেই গৃহে বিষধর সর্প প্রবেশ করতে পারবে না। তো জ্ঞানটা আমাদের প্রয়োজন মা, তো কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদের জানতে হবে, তবে আমরা তুলসী আরো আমি আশীর্বাদ করলাম, তোমার কাঠের মালা সমস্ত ভক্তরা দর্শন করবে, তারা গলায় ধারণ করবে। শোনো তুলসী, শুধু তাই নয়, এই তুলসীর মালা যদি কেউ ধারণ করে তার সমস্ত জ্বালা চলে যাবে। শোনো তুলসী, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম, সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী বৃক্ষ দর্শন করে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে। শোনো তুলসী, যদি সকাল বেলায় কেউ তোমায় দর্শন করে কোনো কর্মে যায় তার কর্ম ভালো হবে। শোনো তুলসী, যদি সকাল বেলায় যদি কোনো ভক্ত তোমায় এক ঘটি জল নিবেদন করে তোমাকে 4 বার পরিক্রমা করে তোমায় প্রণাম করে যদি ঘরের থেকে বাহির হয় তার কোনোদিন অমঙ্গল হবে না। শোনো তুলসী, তোমাকে আমি 100 গুণ দান করলাম। কেমন গুণ? তুমি যে জায়গায় থাকবে সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। তুমি যে ভক্তের গলায় থাকবে সেই ভক্তের দেহটা পবিত্র হয়ে যাবে। শোনো তুলসী, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হলেও সঙ্গে যাবে আর মরলেও সঙ্গে যাবে। দেখবেন মা, হলে পারে শান্তি জল করতে তুলসী পাতা দিতে হয়, আবার মরে গেলে চোখে তুলসী পাতা দিতে হয়, গলায় তুলসীর মালা দিতে হয়, সব কিছু খুলে নেয় কিন্তু তুলসীর মালা অঙ্গে দেয়। কেন জানো? তুলসীর মালা যদি অঙ্গে থাকে ওমা, সে যত বড়ই পাপী হোক না কেন তাকে যমরাজা ছুতে পারে না। আমার মুখের কথা নয়, ভাগবত বর্ণনা করলেন, গরুর পুরাণ বর্ণনা করলেন, যদি কোনো জীবী গলায় তুলসীর মালা নিয়ে মরতে পারে যমরাজা তাকে ছুতে পারে না। কেন জানো? ওই তুলসী গাছে আমার নারায়ণ থাকে, আর নারায়ণের দূত হচ্ছে বিষ্ণুদূত, জয় আর বিজয়। মৃত্যুর সময় সেই জয় বিজয় এসে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। ওমা, তাই আমাদের গলায় তুলসীর মালা হওয়া চাই। শাস্ত্র বর্ণনা করলেন, যদি কোনো ব্যক্তি মারা যায় তোমার সব খুলে নেবে কিন্তু তুলসীর মালা খুলবে না। যদি কোনো ব্যক্তি মারা যায় তার চিতায় যদি একটা তুলসী কাঠ দিয়ে দিতে পারো, সে যত বড়ই পাপী হোক না কেন তার পাপ খণ্ডন হয়ে যায়। কেন জানো? ওই তুলসী পরশে তার ব্যাখ্যা কি, তার তত্ত্ব কি? যেমন গঙ্গা জলে যতই নোংরা মেশাও গঙ্গা কি অপবিত্র হয়? হয় মা? হয় না। তেমন তুলসী গাছ, সে হচ্ছে মহাসতী, তার পরশে যতই পাপী থাকুক না কেন তার পাপ খণ্ডন হয়ে সে মহাসতীর পরশে সৎ হয়ে যায়। তার প্রমাণ কি? আগুনে যদি তুমি হাত দাও তোমার হাত পুড়ে যাবে, আগুন সব কিছুকে জ্বালিয়ে ছাই করে দেয়। তেমন যত বড়ই পাপী হোক না কেন ওই তুলসী মহারানী সতীর পরশে তার পাপ ক্ষয় হয়ে যায়। পাপীর কিবা সাধ্য আছে? সাধ্য আছে। তত পাপ করে তুলসীর মালা যদি কোন ভক্ত আর কৃষ্ণ বলে একবার গলায় ধারণ করে, গলায় ধারণ কর, যদি কোনো ভক্ত গলায় তুলসীর মালা ধারণ করে সেই
ভক্তকে যদি কোনো অপর ভক্ত সকালে দর্শন করে, আমার মুখের কথা নয়, গীত রত্নাবলী বলছে, গীত রত্নাবলী বলছে, গলায় তুলসী মালা ধারী ভক্তকে সকালে দর্শন করলে অভক্তেরও দিন ভালো যায়, তার সেই দিন কোনো অমঙ্গল হয় না। তাই তুলসীকে আমার নারায়ণ আশীর্বাদ করলেন, শোনো তুলসী, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এ জগতে কেউ তোমাকে অসতী বলবে না, সবাই তোমায় মহাসতী বলবে। আরে শোনো তুলসী, এই তোমার নাম অনুসারে বৃন্দাবনের নাম হবে বৃন্দাবন। কেন? তোমার আরেক নাম বৃন্দা, তুলসীর আরেক নাম বৃন্দা, তাই বৃন্দার নাম অনুসরণ করে বৃন্দাবন নাম হলো। ওই বৃন্দাবনে আমি খেলা করব, নীলা করব, তোমায় সঙ্গে সঙ্গে রাখবো। শোনো বৃন্দা, আর তোমাকে বলি, এই রাধা কৃষ্ণের মিলন তুমি ছাড়া হবে না। ওমা, আরে ভক্ত হতে গেলে তুলসীর মালা না নিলে ভক্ত হওয়া যাবে না। শোনো তুলসী, আরো তোমাকে আশীর্বাদ করি, কোনো ভক্ত যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে তোমার তুলসী তলার মাটি একটু কপালে নিতে পারে, তার কোনোদিন বজ্রঘাতে মৃত্যু হবে না। তার প্রমাণ কি মা? দেখবেন সমস্ত গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয়? হয় না। আপনারা দিল্লিতে গেছেন তাজমহল দেখতে? গেছেন? দেখবেন ওই তাজমহলের কিছুটা দূরে তুলসী বন দিয়ে ঘেরা। কেন? নাকি তুলসী বন যেখানে থাকে সেখানে কোনো রোগ ব্যাধি জীবাণু প্রবেশ করতে পারে না। শুধু তাই নয়, এই যে করোনা ভ্যাকসিন, যে করোনা সারা পৃথিবীতে ছেয়ে গেছিল, এই করোনা ভ্যাকসিন তৈরি করতে এই তুলসী গাছের শিকড় ব্যবহার হয়েছে, রস লেগেছে। শুধু আপনারা সবাই জানেন বাবা, এই তুলসীর পাতা খেলে অনেক উপকারিতা আছে, আছে কি না বলো? তুলসী দর্শনে, তুলসী পর্শনে, তুলসী সেবনে মানুষের অনেক লাভ আছে। এই বাঁশের পাতার কোনো গুণ আছে? আছে। কিন্তু তুলসী গাছের গুণ আছে। তুলসী গাছের পরশে দর্শনের হাওয়া লাগলেও কাজ আছে, ওর 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 পরশ লাগলেও কাজ আছে। তাই তুলসীকে আশীর্বাদ করেছিলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান আশীর্বাদ করেছিলেন, তুমি মহাসতী হবে, তোমার পাতা ছাড়া আমার সেবায় লাগবে না। তুলসী আমার বললেন, তুমি তো আমার সতীত্ব নষ্ট করে আমার কলঙ্ক মোচন করলে, কিন্তু আমার স্বামীকে যে বধ করলে, আমার স্বামীর উপায় হবে কি করে বলো? আমার স্বামীর কি হবে? তখন নারায়ণ আমার বললেন, তোমার স্বামী যে বধ হয়ে গেছে, তোমার এই স্বামীর শরীরটা আমি ক্ষীরোদ সাগরে ভাসিয়ে দেব। শোনো তুলসী, তুমি চিন্তা করো না, তোমার স্বামীর হাড় থেকে তৈরি হবে শঙ্খ, যে শঙ্খ প্রত্যেকটা মন্দিরে মন্দিরে বেজে উঠবে, আর যেখানে শঙ্খধ্বনি হবে সেখানে কোনো বিপদ থাকবে না। আর শোনো, এই শঙ্খ সদাই আমি হাতে ধরে রাখবো। আরো তোমাকে বলছি, শোনো তুলসী, এই শঙ্খ থেকে তৈরি হবে শাখা, যে শাখা প্রত্যেকটা রমণী তাদের স্বামীর মঙ্গলের জন্য হাতে ধারণ করবে। শুধু তাই নয় তুলসী, আরো আশীর্বাদ করছি, তোমার স্বামীর নাড়ি থেকে তৈরি হবে লাল পলা, যে লাল পলাটা প্রত্যেকটা বিবাহিত রমণীর হাতে থাকবে। কেন? নাকি এটা স্বামীর মঙ্গল চিহ্ন। যদি কোনো নারী এই শাখা পলা ধারণ করে, তাহলে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। আমি আশীর্বাদ করলাম, তোমার স্বামীর হাড় থেকে তৈরি হবে শঙ্খ, সেই শঙ্খ থেকে তৈরি হবে শাখা, তোমার স্বামীর নাড়ি থেকে তৈরি হবে পলা, সেই পলা ধারণ করবে প্রত্যেকটা রমণী তার স্বামীর মঙ্গলের জন্য। শুধু তাই নয়, আরো আশীর্বাদ করলাম, তোমার স্বামীর রক্ত থেকে তৈরি হবে সিঁদুর, এই সিঁদুর প্রত্যেকটা রমণী তার স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য, স্বামীর মঙ্গলের জন্য তারা ধারণ করবে। এই শীতের সিঁদুর যদি কোনো রমণী চওড়া করে ধারণ করে, তাহলে তার স্বামীর মঙ্গল হবে, তার স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হবে না। তাই মায়েরা আপনারা একটু চওড়া করে মোটা করে সিঁদুর ধারণ করবেন। এখনকার মায়েরা তো সিঁদুর অনেক কম পরে, তবে আগেরকার দিনের মায়েরা পরে, কিছু কিছু মায়েরা কম পরে সিঁদুর, সিঁদুর তো পরে না, আবার এই দিকে সিঁদুর পরে। ও বাবা, মেন রোড ছেড়ে বাইপাসে চলে গেছে, আবার বাইপাসে তো গেছে, আবার চুল দিয়ে ঢেকেও রাখে যাতে বুঝতে না পারে। ও বোঝার উপায় নেই এর বিয়ে হয়েছে কি হয় না। ও বাবা, বাইপাস মানে কি আবার বাইপাসে খুঁজে খুঁজে বেড়ায় নাকি? আর একটা আছে নাকি? হরি বল, হরি বল। আচ্ছা, একটা কথা এলো, একটা বলি, এখানকার মায়েরা ভাসুরকে কি বলে? দাদা, দাদা, বড়দা। ও আচ্ছা, তাহলে ফোটা টোটা দাও তো। হরি বল, হরি বল। আগে আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, ওমা, আমার ঠাকুমা বলতো আমরা ভাসুরের নাম কোনোদিন মুখে নিতাম না। তাই কিনা? আমি মিথ্যে বলছি? ভাসুরকে দেখলে মাথায় ঘুমটা দিত, দিত কিনা বাবা? বলছে ভাসুরকে যদি দেখতো আমার ঠাকুমা 10 হাত দূর দিয়ে যেত, ছায়াটা পাড়াতো না। কেন? ভাসুর তো ঠাকুর, ভাসুরকে ঠাকুর বলতো। আর এখন ভাসুর হলো বড়দা, মায়েদের খুলে গেল পর্দা।
আর তো ঘুমটা দেয় না। দেয়, এদিকের মায়েরা তো দিয়েছে, আমাদের ওইদিকে সব চিচিং ফাঁক, ঘুমটা নাই। হরি বল হরি বল, ঘুমটা তো উঠে গেছে বাবা, এদিকে আবার কি যেন করে, এই যে আমার মতো আপনারা পড়েন কি বলো তো দেখি, নয়াকারের না পরে এদিকে। আমি বলি মার খাবো নাকি বাবা, তোমরা সবাই ভালো। শোনো আমাদের ওইদিকে গন্ডগোল। শোনো মা, এবার ভাসুরকে তো আজকাল মায়েরা দাদা বলে, আমার ঠাকুমা তো ঠাকুর বলতো, শুনতাম, ভাসুরের নাম নিত না। তো আমাদের বাড়ি থেকে 4টে বাড়ি ছেড়ে ওই কাকিমা দেখি ভাসুরকে সেই দাদা দাদা দাদা, দাদা না গাধা আমি তো বুঝি না, ওই দাদা দাদা বলতে বলতে 2 মাস আগে ভাসুরের সঙ্গে পালিয়ে গেছে। এবার বলো, হ্যাঁ তুমি ভাসুরকে দাদা বললা? কলিকাল কোথায় যাচ্ছে দেখো মা, আজকালকার মায়েরা স্বামীর নাম ধরে ডাকে। তোর সংসার আমি করব না বলে, অনেকে বলে, এদিকে না বলুক, আমাদের ওদিকে বলে, কলকাতার দিকে অনেক বলে, হ্যাঁ এদিকেও বলে। হরি বল হরি বল। শোনো মা, আমার মা পর্যন্ত স্বামীর নাম নেয় না এখনো। আমার মা বলে স্বামীর নাম নিলে অপরাধ হয়, আর এখনকার দিনে স্বামীর নামকে স্বামীর গলায় তুলে দিতে বলে বাজে। আমি মিথ্যে কথা বলি না বাবা, সত্যি বলছি কিনা, এটা করে কিনা বলো? করে তো, অনেকে করে, আপনারা করেন না, আপনারা তো জানেন কালচারটা। এখনো হ্যালো কলে তো সব হয়ে গেল, হ্যালো তো হরি বল হয়ে গেল। তো কি বলবো মা, শোনো এই কথা তোমাদের কাছে দুঃখের কথা, আর কি বলি, কলিকালে কি যে হলো, কুলিপিটের ন্যাচ গজালো। তো শোনো, ওই যে এবার রাধারানীকে তো আশীর্বাদ করে দিল, রাধে রাধে, ওই তুলসীকে আশীর্বাদ করে দিল, যাও তোমার সতীত্ব আমি যেমন নষ্ট করেছি, আমি তোমার কলঙ্ক মোচন করে দিলাম, আর তোমার স্বামীকেও আশীর্বাদ করলাম, তোমার স্বামীর অঙ্গ দ্বারা এই এই কাজ হবে। তো শুনে নাও মা, এই সিঁদুরের কথা যখন উঠলো, একটু বলে দিই নাকি? বলে দেবো বাবা, তাহলে কিন্তু পালা কিন্তু কম হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, শোনো মা, লাইট নেই, আমি তো নাহলে অনেকক্ষণ করতাম, লাইটের ব্যবস্থা নেই মা। যাই হোক, আবার যদি কখনো আসি আমি আরো বলবো, কিন্তু এখন এই নৌকা বিলাসটা পুরো তত্ত্ব নিয়ে মা। এই নৌকা বিলাস শুনতে গেলে পারে অনেক টাইম নিয়ে শুনতে হবে, কারণ আমার লীলাটাও সম্পূর্ণ করতে হবে, না হলে লীলা অপরাধ হয়ে যাবে। তো শোনো মা, সিঁদুরটা আপনারা ভক্তি ভরে পড়বেন। একটু সংক্ষেপে বলে দিচ্ছি সিঁদুর ক জায়গায় পড়তে হয়, এটা শোনো মা, আপনাদের শুনলে লাভ হবে। আমি কীর্তন এই জন্য করি, অনেকে কীর্তন শোনে না বলে, কিন্তু দেখি অনেকে কীর্তন শোনে মা। এখনকার দিনের ইয়ং ছেলেমেয়েরাও কীর্তন শোনে। যদি তারা কীর্তন না শুনতো, কীর্তনিয়ারই একমাত্র বলে সিঁদুর ক জায়গায় পড়তে হবে। দেখবেন এখন রাস্তাঘাটে বেরোলে দেখি মায়েরা গলায় সিঁদুর পরে, নতুন নিয়ম উঠেছে। দেখেছো কিনা তোমরা? দেখেছো তো বাবা? তোমরা দেখেছো তো গলায় সিঁদুর নেই? আগে কি হতো এটা? আগে নিত? তোমরা নিয়েছো? সত্যি কথা বলো, নিয়েছো না? উনি তাহলে গলায় কেন সিঁদুর নাই? শুনে নাও মা, এরা পেলো কোথায় এই সিঁদুরটা গলায় নিতে? এরা জানলো কোথায়? এরা তো রিচার্জ করছে না, জীবনেও গীতা ভাগবত পড়ে না, ওরা তো শুধু টিকটক করে। ওই টিকটক বালিরা লীলায় প্রবেশ করেই তত্ত্বগুলো ধীরে ধীরে আস্বাদন করবো। হরি বল হরি বল হরি।